হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা এডিটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো অনেকে সেনজেনে ভিজিট ভিসা নিয়ে যেতে চান। তো কোন কোন দেশগুলোতে আপনি সহজে সেনজেন ভিসা পেতে পারেন সেই টোটাল বিষয়টি আমি আলোচনা করব। তো আপনার যদি ইন্টারেস্ট থাকে আপনি সেনজেনে যেসব দেশে বাংলাদেশি পাসপোর্টে সহজে ভিসা পেতে পারেন তাহলে পুরো ভিডিও আপনি দেখতে পারেন। তো আপনার নিজেরই উপকার হবে, আপনি সহজেই যেতে পারবেন। তো আপনার যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি সহজে সেনজেন ভিসা পাবেন তাহলে আপনি পুরো ভিডিওটি দেখলে নিজে নিজে সব কাজ করতে পারবেন। তো এই আপনার যে বিষয়গুলো রয়েছে সেগুলো হলো এই আপনারা এটা কিন্তু অনেকেরই স্বপ্ন যে ইউরোপ ভ্রমণ, কিন্তু সেনজেন ভিসা পাওয়া কি সত্যি এত কঠিন? না, আসলে সব দেশ সমান কঠিন নয়। তো আমি আজকে বলবো যে দেশগুলো থেকে আপনি সহজেই কিন্তু ভিসা পেতে পারেন, তাদের দূতাবাসের রেকর্ড খুবই ভালো এবং আবেদন করলে আপনার সফলতার সম্ভাবনা রয়েছে। তো আমি প্রথমে আলোচনা করি সেনজেন ভিসাটা কি, অনেকে হয়তো জানেন না, যারা নতুন রয়েছেন তাদের জন্য। আর তো সেনজেন ভিসা আসলে হলো এরকম একটা ভিসা যেখানে আপনি ইউরোপের প্রায় 29টা থেকে দেশে আপনি সহজে একটা ভিসা দিয়ে ভ্রমণ করতে পারবেন। যেমন ফ্রান্স, ইটালি, জার্মানি, স্পেন, পর্তুগাল, পোল্যান্ড, সুইজারল্যান্ড, নরওয়ে, এই দেশগুলো আপনি এক ভিসায় ভ্রমণ করতে পারেন। তো দারুণ একটা সুযোগ, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি যদি একটা দেশের ভিসা পেতে পারেন আপনার অন্য দেশের ভিসা লাগবে না। তো প্রথম যে মূল কথা চলে আসি, তা বর্তমানে বাংলাদেশের জন্য অনেক দেশই ভিসা দেয় না, রিজেকশন হার অনেক বেশি। তো কিন্তু তারপরও কিছু দেশ রয়েছে যেগুলো সহজেই ভিসা দেয়। তো আপনি অবাক হবেন কিছু দেশের ভিসা রিজেকশনের এত কম। তো আমরা আসলে জানি না, এই জন্য আমরা আসলে আবেদনও করি না। তো আপনি প্রথমে যে দেশটি রয়েছে সেটি হলো স্পেন। তো স্পেন আর ভিসা আবেদন তুলনামূলকভাবে অনেক সহজ। তাদের কনসুলেট যে অফিস রয়েছে তাদের রিজেকশন রেট অনেক কম, আর তারা পর্যটকদের জন্য খুবই বন্ধুসুলভ, কোনো এক্সট্রা হ্যাসেল নেই। তো আপনি সুযোগটা নিতে পারেন। আর স্পেনের কালচার কিন্তু খুব জনপ্রিয় ট্যুরিজমের জন্য। আর এখানে সুবিধা হলো আপনার ডকুমেন্ট কম জটিল লাগে, আপনার ভিসা প্রসেস 15 থেকে 20 দিনের মধ্যে হয়ে যায়। তো আপনি স্পেনের বড় বড় শহর বার্সেলোনা, মাদ্রিদ, সেভিল এগুলো ভ্রমণ করতে পারেন। তো আর তারপর দেশটি রয়েছে আপনার গ্রিস। তো গ্রিসও একটা প্রাচীন দেশ এবং তাদের ভিসা প্রক্রিয়া অনেক সহজ। আর বাংলাদেশিদের জন্য গ্রিসের কিন্তু ভিসা সাকসেস রেট অনেক ভালো। তো আপনি এখানে তাদের যে ইন্টারভিউ এটা খুবই কম সময়ের জন্য হয়। পর্যটন ভিসার জন্য ভালো রেকর্ড, হোটেল এবং ফ্লাইট বুকিং যদি আপনি ভালো করে কনফার্ম করতে পারেন তা আপনি নিশ্চিত ভিসা পাবেন। আর এখানে গ্রিসের যে একটা দেশ রয়েছে সান্তোরিনি, এটা কিন্তু খুবই দ্বীপ একটা, খুবই চমৎকার দেশটি, এই সান্তোরিনি দ্বীপটি। এটা গ্রিসের অন্তর্ভুক্ত, এখান থেকে প্রচুর পর্যটক ঘুরতে যায়। তারপর হচ্ছে হাঙ্গেরি। তো হাঙ্গেরি আসলে অনেকেরই অজানা, তবে এটি কিন্তু সহজ সবচেয়ে সেনজেন ভিসা পাওয়ার। তো এই হাঙ্গেরির যে রাজধানী রয়েছে বুদাপেস্ট, এখানে কিন্তু অনেক বাংলাদেশ ছাত্র পর্যটক নিয়মিত যান। তো সুবিধা হলো আবেদন ফি কম, ভিসা সেন্টার বীজ যুক্ত করে রিজেকশন রেটও অনেক কম। তো আপনি কিন্তু এই দেশটিতে আবেদন করতে পারেন। তারপর হচ্ছে চেক রিপাবলিক। তো চেক রিপাবলিক কিন্তু আপনার অনেক বন্ধুসুলভ একটা দেশ এবং তাদের ভিসা প্রাপ্তির হার কিন্তু অনেক ভালো। বিশেষ তাদের পর্যটক প্রচুর ঘুরতে যায় এই দেশটিতে। আর নতুন যারা পর্যটক তাদের জন্য এই অপারেটর দারুণ সুযোগ। তো আপনি এখানে তারা দীর্ঘমেয়াদী মাল্টিপল এন্ট্রি সম্ভাবনা থাকে, ভিসা দিয়ে থাকে। তো তারপর রয়েছে আপনার স্লোভেনিয়া। তো স্লোভেনিয়া কিন্তু আপনার বলা ইউরোপের লুকানো রত্ন। এখানে বিদেশে সবচেয়ে বেশি ভিসা রিজেকশন রেট কম। আর যারা নতুন আবেদন করে তাদের জন্য কিন্তু দারুণ সুবিধা, এখানে রিজেকশনের মাত্র 5%। তো বুঝতেই পারছেন ভালো একটা সুবিধা রয়েছে। আপনার প্রপার ভালো ডকুমেন্ট থাকলে আপনি কিন্তু এখানে সহজে ভিসা পেতে পারবেন। তো আমি 5টা দেশ বললাম। তো আপনি যে দেশে আবেদন করুন কিছু বিষয় খেয়াল রাখতে হবে আপনাকে, সেই বিষয়ে কিছু আপনি সম্ভাবনা পাবেন। ভ্রমণের উদ্দেশ্য স্পষ্ট করা, ধরেন আপনি যখন ঘুরতে যাবেন আপনি স্পষ্ট করে লিখে দিবেন আপনি কেন ঘুরতে যাচ্ছেন। আপনি কি ফ্যামিলি ভ্যাকেশনে যাচ্ছেন, নাকি ইউরোপিয়ান কালচার, না ফটোগ্রাফি ট্রাভেল, যে কোনো একটা আপনার আপনি যেটা চান ওটা সুন্দর করে লিখে দিবেন। ফিনান্সিয়াল প্রমাণ, গত 6 মাসে আপনার ব্যাংক স্টেটমেন্ট রয়েছে ভালো, ধরেন
কমপক্ষে 4 থেকে 5 লাখ টাকার, তারপর 10 থেকে 15 জনের ট্যুর, মানে কত টাকা খরচ আপনি খুব ভালোভাবে মানে ম্যানেজ করতে পারবেন। তারপর ভ্রমণ ডকুমেন্ট সাজানো, সাজিয়ে রাখা, আপনার হোটেল বুকিং, রিটার্ন টিকেট, ট্রাভেল ইন্স্যুরেন্স, পাসপোর্ট, এনওসি, চাকরির মানে প্রমাণ, স্যালারি সার্টিফিকেট, ট্যাক্স সার্টিফিকেট, এগুলো সব সুন্দর করে আপনি সাজিয়ে রাখবেন। আগে যদি আপনি কোনো দেশ ভ্রমণ করে থাকেন সেগুলো আপনি উল্লেখ করতে পারেন। তো তারপর সঠিক দূতাবাস, আপনি যে দেশে মানে বেশি দিন থাকবেন সেই দেশে মানে যেখানে প্রবেশ করবেন সেই দেশে দূতাবাসে আপনি আবেদন করবেন। ধর আপনি যদি স্পেনে প্রবেশ করেন তাহলে স্পেনে বেশি ঘুরলে আপনি স্পেনে আবেদন করেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনি যদি ভুল দূতাবাসে আবেদন করেন তাহলে আপনার সময় রিজেকশন হয়। আর সেনজেন প্রক্রিয়া নর্মালি আপনার কয়েকটি ধাপে হয়। প্রথমে বিএসএফ মানে এম্বাসি গ্লোবাল রয়েছে, তাদের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে অনলাইনে। তারপর আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে জমা দিবেন, ফি পরিশোধ করবেন, বায়োমেট্রিকের তারপর সাক্ষাৎকার দিবেন বায়োমেট্রিকের জন্য। ভিসা রেজাল্ট নর্মালি 15 থেকে 30 দিনের মধ্যে চলে আসে। তো এই হলো মোটামুটি বিষয়টা। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনার একটা বিষয় হলো, আপনি যদি মানে সেনজেনে যেতে চান আপনাকে প্রপার ডকুমেন্ট মেনটেন করতে হবে। যতটা সম্ভব আপনি ফেক ডকুমেন্ট এড়িয়ে চলবেন, তাহলে কিন্তু আপনি ব্যান খেয়ে যাবেন, তখন আর পরে আবেদনই করতে পারবেন না। তো আপনি যদি সঠিক মানে ডকুমেন্ট দিয়ে আপনি আবেদন করতে পারেন, আপনার কিন্তু ভিসা হবার দারুণ চান্স রয়েছে। তো অনেকে কিন্তু এগুলো আসলে আমরা অনেকে কর্ম ভিসা, কাজের ভিসা বন্ধ হওয়াতে অনেক দেশেই, তো আমরা কিন্তু বর্তমানে এই কাজের ভিসার লোক যারা তারা এবার ট্যুরিস্ট ভিসাগুলোকে নষ্ট করে দিচ্ছি, তারা ট্যুরিস্ট ভিসা গিয়ে আর ফেরত আসে না। এই জন্য কিন্তু বাংলাদেশে বর্তমানে রিজেকশন রেট একটু বেশি দেখা যাচ্ছে। কিন্তু আপনি যদি সঠিক এই সব ডকুমেন্ট দিতে পারেন, আপনি মানে প্রমাণ করতে পারেন যে আপনি ওই দেশে গিয়ে থাকবেন না, তাহলে কিন্তু আপনি 100% ভিসা পাবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমি যে ডকুমেন্টগুলো বললাম আপনি যদি সেগুলো রেডি করতে চান অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। নিজেরা না করতে পারলে তো আমরা কিন্তু প্রপার গাইডলাইন এবং ডকুমেন্ট দিয়ে রেডি করে দিয়ে থাকি, যেন সঠিকভাবে আপনি আবেদন করতে পারেন, যেতে পারেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি যদি ধৈর্য থাকে প্রপার ডকুমেন্ট রেডি করতে পারেন তাহলে আপনার কিন্তু ভিসা রিজেকশন হার খুবই কম হবে। তো আর একটা বিষয় হলো, আপনার যদি ভিডিওটি ভালো লাগে থাকে, আপনার কাছে তথ্যবহুল মনে হয়, তো অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন, আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। আর আশা করি বিষয়টা বুঝতে পারছি। আর আপনারা অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলেও রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন, তাহলে আমি কিন্তু 100% রিপ্লাই দিয়ে থাকি। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।